তো আগে আমরা যাবো কার কাছে বলো তো? আমাদের বান্টি বাবলির খোপে। যেহেতু বন্ধুরা আমাদের বান্টি বাবলির সুন্দর, কিন্তু ওই দেখো 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 আমার হাতে এইখানে রয়েছে, ওই দেখো 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 নেমে যাবে। তো এদের কালার টোটালি সাদা হয়ে যাবে, এরকম কালার থাকবে না। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু ওয়েদার একদম ভালো না, রোদ বেশ ভালোই রয়েছে কিন্তু গরম প্রচুর পড়েছে। এখনো বর্তমানে আমাদের পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো রয়েছে, শুধুমাত্র আমি 4-5টা পায়রাকে বাইরে বের করেছি। গাইস আমাদের অসুস্থর খোপের থেকে না দুটো পায়রা বাইরে এসছে, দুটো পায়রা টোটালি সুস্থ হয়ে গেছে। কে কে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু আগে তো এইখানেই ছিল, মনে হয় চালের উপরে চলে গেছে। তো এখন বর্তমানে এখানে কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের মিমি রয়েছে, মিমি মিমি এখানে সুন্দর রোদ রয়েছে। 5 মিনিট মতন মিমি এখানে থাকুক, তারপরে টোটালি আমি ছাওয়া জায়গায় নিয়ে যাব। আর এখানে রয়েছে আমাদের বেবি পায়রাটা, সকাল সকাল কিন্তু একে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিউটি বন্ধুরা, দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের বেবি পায়রাটা, আমাদের কিউটি এখনো খাওয়ার জন্য লাফালাফি করছে। এটা কিসের বাচ্চা আমি তাই তো বুঝতে পারছি না। দেখে তো মনে হচ্ছে বুনোর বাচ্চা, কিন্তু বন্ধুরা ঠোঁট আর পাটা দেখে কেমন একটু ডাউট লাগছে। ওর পাটা না প্রচুর মোটা মোটা। এদের দুজনকে আমি 5-6 মিনিট পরে সরিয়ে নেবো ওইখান থেকে। তো এখন বর্তমানে আমি তোমাদের দেখিয়ে দিই কে কে অসুস্থর খোপের থেকে বাইরে বেরিয়েছে। এই দেখো আমাদের হচ্ছে সবুজ দুটো কিন্তু টোটালি সুস্থ হয়ে গেছে। এর জন্য ওদের দুজনকে আমি আর ওই ঘরে রাখিনি, ওদের দুজনকে আমি টান বাইরে বের করে ফেলেছি বন্ধুরা। আর এখন বর্তমানে ফ্লাই করছে কে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া, দুজনই বর্তমানে বেশ ভালোই হাইটে রয়েছে, দুজনই একসাথে উড়ছে বন্ধুরা। এটা দেখে বেশ ভালো লাগলো। এরা উড়ছে ওই 10 মিনিট মতন হয়েছে, এরা মনে হয় নিচে নেমে যাবে। তো সমস্যাই নেই, নিচে নেমে যেতে পারে। আকাশে দেখে ফেলেছি, এটাই আমাদের কাছে অনেক। এই কর্নারে দেখে হালকা করে একটু কালো মেঘ রয়েছে বন্ধুরা, তো যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে। ওয়েদারের অবস্থা কিন্তু একদম ভালো না। তো এখন বর্তমানে চলো একটু ঘুরে আসি, আমরা অসুস্থ পায়রাগুলোকে দেখে আসি। অসুস্থর ঘরে আর কটা পায়রা রয়েছে তোমরা দেখে নাও। আমাদের বালি ফিমেলটা রয়েছে, আমাদের চটিয়াল রেগদার মেলটা রয়েছে, ওই আমাদের বিস্কুট পায়রাটা, এখানে রয়েছে আমাদের আরও একটা বালি, আর এই আমাদের তুড়িবাস পায়রাটা বন্ধুরা। এই কটা পায়রাই আপাতত অসুস্থ রয়েছে। এদের চোখে ড্রপ লাগাতে হবে, এদের প্রপারভাবে খাবার দিতে হবে। আর এদিকে আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, দুটো এখানে রয়েছে, 3টে এখানে রয়েছে, আরেকটা এই কর্নারে রয়েছে, আরেকটা এইখানে দোল খাচ্ছে বন্ধুরা। পাখিগুলো কিন্তু বেশ ভালোই মজায় রয়েছে, সমস্যা নেই কোনো। তো এবার আমাদের ঘরে ভেতরে যেতে হবে, ঘরে গিয়ে চেক করতে হবে কোনো সারপ্রাইজ আসলো নাকি বন্ধুরা। যেহেতু ঘরে না অনেক জায়গায় ডিম আসার কথা, আর তোমরা তো জানোই কে সবার আগে ডিম দেবে বন্ধুরা, তোমরা বুঝেই গেছো। চলো দেখে আসি, চলো সবকটা পায়রাকে আবার আমাদের বাইরে ছাড়তে হবে। সকাল সকাল ঘর পরিষ্কার করে ফেলেছি, এই দেখো পুরো চকচক করছে। আমি ভাবছি আগে আমি সবকটা পায়রাকে বাইরেই ছেড়ে দিই। চলো আসো সবাই, আসো। কেউ আবার আটকানো আছে নাকি? না, কেউই আটকানো নেই। চলো আসো সবাই। আয় সবকটা শয়তান একবারে বেরোচ্ছে না, এক করে বেরোচ্ছে সবকটা। তো সমস্যা নেই কোনো। আমাদের ফ্যাশাটুর জোড়া সুন্দর খেলা দেখিয়ে দিল, আমি আওয়াজ শুনেছি বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। আসো তাড়াতাড়ি, নতুন বালি চলে আসো। চটিয়াল সবুজ একটু ওড়ো, এদের ওড়াতে হবে, এদের না ওড়ালে না পারফেক্টভাবে খেলা ধরবে না। ওই দেখো টান দিয়েছিল বন্ধুরা, কিন্তু খেলে পারলো না। তো চাপ নেই কোনো। এই আমাদের বালি, এই একটা নতুন, আরেকটা ওই যে ঘরের ভেতরে রয়েছে। এদের যেহেতু এক সাইডে ডানা বাঁধা আছে, অতটা পারফেক্টভাবে ফ্লাই করতে পারবে না। চলে আসো তাড়াতাড়ি আসো। এখনো ঘরের ভেতরে প্রচুর পায়রা রয়েছে, এরা সবাই বাইরে বেরোক, তারপরে আমি সুন্দরভাবে ঘরে ঢুকবো। এই আমাদের ঝামর পায়রাটা, একটু খেলা দেখবে নাকি ঝামর পায়রাটার? ওই আমর চলো বাইরে চলো। লাফালাফি একদম করবা না, আমাদের একটু খেলা দেখাবো সুন্দরভাবে। দাঁড়াও, এইখান থেকে জামরের খেলা দেখাবো। খেলো, দেখা যাক কটা খেলে। হাইটা তো গেছে। কি হচ্ছে খেলো। কি হলো বন্ধুরা, হেলিকপ্টারের মতন ওপরে দাঁড়িয়ে থেকে তারপরে নিচে পড়ে গেল। একটুও কিন্তু খেললো না। আমার মনে হয় ডানা কাটার জন্য ওর এই সমস্যাটা হয়েছে, বাট বেশ ভালোই হয়েছে বন্ধুরা, নিচে তো নামতে পেরেছে। আমাদের সুলতানের বউ এসছে আপাতত। ওহো, এই যে এইখানে রয়েছে, এই দেখো আমাদের সুলতান এইখানে দাঁড়িয়ে রয়েছে। সুলতান এই যে এখানে রেস্ট নিচ্ছে, সাইডে টাইগার ডাকাটা কি করছে। তো এবার আমাদের যেতে হবে ঘরের ভেতরে। চলো আমরা ঘরের ভেতরে একটু চেক করে আসি। দেখতে পাচ্ছি পাঞ্জাবি বেবি ফিমেলটা এই যে ঘরের ভেতরে রয়েছে। তোরা দুজন বাইরে যা, শয়তান তোরা দুজন বাইরে যা।
তো আগে আমরা যাবো কার কাছে বলো তো, আমাদের বান্টি বাবলির খোপে। যেহেতু বন্ধুরা আমাদের বান্টি বাবলির খোপে না সারপ্রাইজ চলে এসছে। দেখো দেখো আমাদের বাবলি বর্তমানে ডিম নিয়ে বসে রয়েছে। এই ঝাঁটাশলিকে এটা নিয়ে এসছে। তুই নিয়ে এসছিস না বান্টি নিয়ে এসছে? আমার মনে হয় বান্টি নিয়ে এসছে বন্ধুরা। এই ঝাঁটাশলিগুলো সরিয়ে দিতে হবে। ডিম এসছে কালকে ওই রাত 7টা কি 8টা নাগাদ বন্ধুরা, তো চাপ নেই কোনো। ফাইনালি আমাদের বান্টি বাবলির খোপে ডিম চলে এসছে। এখন থেকে এরা সুন্দরভাবে ডিম তা দেওয়া স্টার্ট করে দেবে। আর এই যে ওদের বেবি বসে রয়েছে, এই যে হচ্ছে মেল বেবিটা, আর ওই যে হচ্ছে ফিমেল বেবিটা। বেবি দুটোকে দেখি আজকে আমি একটু বাইরে নিয়ে যাবো। বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে আমরা যাবো আমরা কালাঙ্কার খোপে বেবি দেখতে। কালাঙ্কা একদম উঠবানা খোপের থেকে আমি জানি ফিমেলটা রয়েছে, ওর ভাব দেখেই বোঝা যায়। মেলটা যদি হতো বন্ধুরা 1 ইঞ্চি নড়তো না, মেলটা চুপচাপ করে পুরো বেবিকে কভার করে নিয়ে বসে থাকতো। কিন্তু ফিমেলটাই যেহেতু রয়েছে, বেবি থাকবে ঘরের ভেতরে, ও মারার জন্য চলে আসবে। সুন্দর কিন্তু। ওই দেখো 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 আমার হাতেই এইখানে রয়েছে। ওই দেখো 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 ও নেমে যাবে তো গাইস। ওই দেখো দেখো নেমে যাবে নেমে যাবে নেমে যাবে। কুটু 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 কুটু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু নিচে নামো দেখি তুমি আমাকে ধাওয়া দিতে পারবা। হ্যাঁ দেখা যাক কি করে। আমি একটু দূরে চলে এসেছি। করে কি গাইস, দেখো দেখো এর কমেডি দেখে তো পুরো আমি ফিদা হয়ে যাচ্ছি। দেখো 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 এই তুমি ক পেয়েছো, তুমি ক পেয়েছো, তুমি মা হিসাবে একদম পারফেক্ট। তো সমস্যা নেই কোনো, আমি আর ডিস্টার্ব করছি না, আমি চলে যাচ্ছি। তো এবার আমরা যাবো আমরা সুইটগিরি বাজার খোপে যাবো। আমাদের বালার হাউসের বেবি আসার কথা আর একটা বন্ধুরা এসছে কি দেখাও একটু প্লিজ। সুইটগিরি বাজার একটু দেখাও। দেখতে পারছি দুটো বেবি চলে এসছে, ওই সাইডে একটা বেবি এই সাইডে একটা বেবি। দুটো বেবি বেশ ভালো আছে, চাপ নেই কোনো, বেশি ডিস্টার্ব করাটা উচিত হবে না। দুটো বেবি দেখা হয়ে গেছে, আর আমরা দেখবো না, আর এইভাবে দেখবো শুধুমাত্র বন্ধুরা। তো এখানে দেখতে পারছি দেশির খোপে কালাঙ্কার বেবি বসে রয়েছে। আজকে শয়তান দুটো খাঁচার নিচে যাসনি? ও শয়তান দুটো, যখন আমি ঘর পরিষ্কার করছিলাম তখন আমি উঠিয়েছি খাঁচার নিচে থেকে বন্ধুরা, তারপরে আর যাইনি। তো সমস্যা নেই কোনো, বেবিগুলোকে একটু বাইরে নিয়ে গেলে কেমন হয় গাইজ? একটু বাইরে নিয়ে যাবো নাকি? আসো বাইরে আসো, চলো। একটাকে ধরেছি, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। অত ওড়ার চেষ্টা করো না। এই একটা বেবিকে রাখলাম এইখানে, আরেকটাকে নিয়ে আসি। কই আসো, আরেকটাকেও ধরে ফেলেছি। চলো তুমিও বাইরে চলো, চলো চলো চলো, তুমি ওইখানে দাঁড়াও। এই দেখো আমাদের কালাঙ্কার বেবি দুটোই বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদের কালার টোটালি সাদা হয়ে যাবে, এরকম কালার থাকবে না, চাপ নেই কোনো। শুধুমাত্র দেখার বিষয় একটাই, রিংগুলো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পারছি না। রিংগুলো পুরো পটিতে ঘিরে রয়েছে বন্ধুরা। ওই দেখো দেখো রিংয়ের অবস্থা দেখো। ও ভালো করে পরিষ্কার করে দিতে হবে আর কয়দিন পরে, চাপ নেই কোনো। এটার রিং তো আরো ডেঞ্জারাস হয়ে গেছে। তো আমাদের কালাঙ্কার দুটোই বেশ ভালো আছে, একদম অ্যাক্টিভ আছে, পুরো হেলদি আছে বন্ধুরা, চাপ নেই কোনো। আমাদের দেশি খাওয়াচ্ছে, এরকম তো হবেই। শুধুমাত্র আমাদের মোটা আর কালিন্দি ঠিকঠাক ভাবে খাওয়াতে পারিনি। বেবিগুলো ভালো হয়েছে, কিন্তু ওদের খাওয়ানোর মতন অতটা ভালো হয়নি। তো এখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকু খ্যাটটেনে পুরো ভরে ফেলেছে। দেখা যাক কবে এদের ডিম আসে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ফ্যাশার ছোট বেবি আর বড় বেবি। বড় বেবিটা তো প্রচুর বড় হয়ে গেছে, ছোট বেবিটা কিন্তু অনেকটাই ছোট রয়েছে। আর ছোট বেবিটার কালার কি আসছে, ফ্যাশা কালার আসছে তো বালি কালার আসছে, বুঝতে পারছি না। আর এদের খোপটা আজকে আবার পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা, প্রচুর বাজে অবস্থা কিন্তু। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। দেখতে পারছি এখন আপাতত আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে রয়েছে। ও ম্যাঙ্গোর বউ কি খবর, কি খবর? তোমার নিচে কিন্তু পাঞ্জাবি ডিম রয়েছে, আমার একটু ডেটটা চেক করতে হবে যে কত দিন হলো বন্ধুরা। তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের তো সবার বেশ ভালোই মনে আছে। ম্যাঙ্গোর বউ দেখো কেমন অ্যাগ্রেসিভ আমাদের ম্যাঙ্গোর বউ। আমাদের ম্যাঙ্গোর বউ আমাদের কালাঙ্কা সুন্দর কিন্তু। তো এখন বর্তমানে আমি এই খোপটা একটু চেক করব। একটা দুটো খ্যাট রয়েছে, এইখানে ডিম আসবে, তারপর একটা বস্তার টুকরো দিয়ে দেবো, সুন্দর হবে। আগের থেকে দেবো না, আগের থেকে দিলে পুরো বাজে অবস্থা করে ফেলবে। তোমাদের দুজনে ঘোরা হয়েছে তো না, তোমরা এখানেই থাকবা, থাকুক এখানে, সমস্যা নেই কোনো। দেখা যাক এরা নিজে নিজে ঘরে যেতে পারে কি না পারে। বন্ধুরা সবাইকে খাবার দিতে হবে, কিন্তু আমি একটু অপেক্ষা করছি, যেহেতু বেশ ভালো রোদ রয়েছে, সবাই একটু ঘোরাফেরা করছে, করুক। কোথায় এই যে আমাদের চটিয়ালটা, আমাদের চটিয়াল সবুজ, চটিয়াল বলাটা ভুল, ঝুটি সবুজ বলবো ওকে। চটিয়াল ম্যাড্রাসকেই ভালো মানায়, আমাদের চটিয়াল ম্যাড্রাস। কোথায় আমাদের চটিয়াল ম্যাড্রাস? চটিয়াল ম্যাড্রাস তো দুটোই বাইরে এসছে, মেল ফিমেল দুজনই।
কোথায় আছে ওরা দুজন আবার ওই কর্নারে থাকে, আমার মনে হয় ওই কর্নারে রয়েছে, বললাম না ওই দেখো ওই কর্নারে রয়েছে। তো গাইস এবার সবাইকে খাবার দিতে হবে, আর লেট করবো না। ওই বেবি দুটোর পেটে অতটা খাবার নেই, তারপরে আমাদের ঘরে বালির বেবি পেটেও অতটা খাবার নেই বন্ধুরা। এদের সবাইকে খেতে দিয়ে দিই, ওদের সুন্দরভাবে খাইয়ে দেবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি আমাদের বাকি এখানে রয়েছে, মানে বাকি চলে এসছে। তো এখন বর্তমানে খাবার দিয়ে আসি, এইখানে দিয়ে দিই খাবার। এখানে পরিষ্কার রয়েছে, এখানে সুন্দর খাবার। এবার আমাদের প্রত্যেকগুলোকে খাবার অষ্টগুলোকে খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। এইবার আমাদের কুত্তগুলোকে এই সামনে সুন্দরভাবে খাবার দিতে হবে। অবশ্য জায়গাটা পুরো একদম বাইরে নোংরা বানিয়ে রেখেছে ঘরটাগুলো। চলে আসো মানে বাইরে বেরিয়ে টান কি করবে ওরা, এই সামনের জায়গাটা নোংরা করে ফেলবে। ওয়েদার কিন্তু অতটা ভালো না বন্ধুরা, এই সাইড থেকে কালো মেঘ এসেই যাচ্ছে। যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, এই জন্য এদের একটু লিমিটে খেতে দিতে হবে। দাও এইখানে কটা খাবার নাও, এবার এইখানে কটা খাবার নাও। এবার দেবো তোমাদের এইখানে হবে করে কটা। কেড়ে ওপরে আমাদের ঝামল পায়রা যখন খেলা দেখার দরকার তখন খেলে না, আর এখন টস করে ওপরে গিয়ে খেলছে। তো চাপ নেই বন্ধুরা, আমাদের এখানে যে কটা পায়রা আছে সবকটা সুস্থ আছে, তো সেটা আমাদের চেক করতে হবে। আমাদের সবুজ যে দুটোকে আমি সকালে বাইরে ছাড়লাম, এই যে সবুজ দুটো, ওই একটা, আর এই যে এইখানে আরেকটা রয়েছে, দুটোই বেশ ভালো সুস্থ রয়েছে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখো তো 2-3 দিন মাত্র একটু ভালোভাবে পারফেক্ট ভাবে টেক কেয়ার করলে সুন্দর কিন্তু পায়রা সুস্থ হয়ে যায়, অতটাও বড় সমস্যা হয় না যদি প্রথম ভালোভাবে টেক কেয়ার করতে পারো। পরবর্তীতে একটু লেট হয়ে যায় বন্ধুরা, হয় না। আর পায়রা সবসময় যে পায়রার সমস্যা হবে সে পায়রাকে সুস্থ পায়রা থেকে সবসময় আলাদা করে রাখতে হবে। আলাদা না করলে পরবর্তীতে সুস্থ পায়রাগুলোরও কিন্তু সমস্যা হয়ে যাবে। আমার ভুল হয়েছে, যখনই দেখতে পেরেছিলাম যে একটা পায়রার সমস্যা হয়েছে, সে পায়রাটাকে যদি আলাদা সরিয়ে রাখতাম তাহলে এই সমস্যাটা হতো না। আমার দোষে সব হয়েছে, আমার কি বলবো, আমার কেয়ারলেসগিরি বলতে এসব হয়েছে। আমি যখন আমাদের বালি এই নতুন বালি একটাকে তো আমি বাইরে ছেড়েছি, আর একটা ওই ঘরের ভেতরে রয়েছে, নতুন বালি এনেছিলাম, তখন কিন্তু ওই ঘরের ভেতরে যে বালিটা রয়েছে না, ওর একটু চোখের সমস্যা ছিল বন্ধুরা, আর আমি এই ঘরের ভেতরে রেখে দিয়েছিলাম, আর তার জন্য আমাদের সবকটা পায়রার এই সমস্যা হয়েছে। তো এখন বর্তমানে আস্তে আস্তে সেটা আমি ভিতরে নিচ্ছি, এর পরবর্তীতে এই জিনিসটা আর করবো না। ওই সাইডে যে ঘরটা বানিয়েছি নতুন পায়রা আনার সাথে সাথে আমি ওই ঘরের ভেতরে রাখবো। এই আগের দিন যে বালি দুটো আনলাম, মিনিমাম আমি 2 দিন মতন ওই ঘরের ভেতরে রেখে দিয়েছিলাম। ওই ঘরের ভেতরে যে ঘরটা রয়েছে, খাঁচাটা রয়েছে, ওর ভেতরে রেখে দিয়েছিলাম। তারপরে ওই দুজনকে আমি এই ঘরে শিফট করেছি। কেন এখানে কটা খাবার নাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে, বাট আর কটা খাবার দেবো আমি, আমাদের মোটার প্রয়োজন আছে। নাও খেয়ে নাও সুন্দরভাবে। কি এটা হ্যাঁ, তুমি কি করছো? দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আমি তোমাকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। তুমি আমার কাছে আসো, খাবারটা যেন ফেলে নিও না আবার। আমি কটা খাইয়ে দিই, অনেকটাই খাইয়ে দিয়েছি, বাট খাবার এই শ্মশানগুলো ফেলে দিয়েছে। যা ওই কর্নারে চলে যা, ওই কর্নারে পরিষ্কার জায়গা রয়েছে, চলে যা ওইখানে চলে যা। আমাদের বান্টি পাবলি কিন্তু এখন এইখানেই রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। ওর খাওয়া দাওয়া হলেও আবার ঘরে চলে যাবে, ও সুন্দর ডিমটা দেয়। আর এখনো তো একটা ডিম দেওয়া বাকি আছে, একটা ডিম দিয়েছে, এখন অতটা পারফেক্ট ভাবে তা দেবে না, আরেকটা ডিম দেবে, তারপর সুন্দরভাবে তা দিতে বসে যাবে। এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু এখনো না আমাদের রোম্যান্স চলবে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। তো এই কটা খাবার আমি শুধুমাত্র কোটোর ভেতরে রেখে দেবো, আমি পুরোপুরি টোটালি ফিনিশ করবো না। আমাদের হাউসের এই লোমের কি অবস্থা, হাউসের পালকে কি নোংরা লেগে রয়েছে, এই জন্য এই সাইডের পালকটা হালকা করে একটু ঝুলে রয়েছে। হাউস দেখি আমার কাছে আসো তো, তোমার বডিটা কেমন আছে আমি একটু চেক করি। আপাতত আমি ভালোই দেখতে পাচ্ছি, পায়ের লোমগুলো সুন্দর আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। দেখো বিউটিফুল লাগছে আমাদের হাউসকে। কি হচ্ছে কি এটা? দেশি মেল আমাদের। হ্যাঁ না, তোমার কিন্তু খেলা দেখাতে হবে, যদি খাওয়া দাওয়া করতে হয় খেলা দেখাতে হবে। তাড়াতাড়ি একটা খেলা দেখো। আজকে আমাদের ফ্যাশা খেলা দেখিয়ে পারফেক্ট ভাবে ল্যান্ড করেছে, তাও আবার আমার হাতের উপরে বন্ধুরা, ও কিন্তু নিচে পড়েনি, এটা দেখতে হবে। ফ্যাশা এই যে সাকসেসফুল ভাবে আজকে একটা খেললো। হ্যাঁ আমি 2 জায়গায় ফ্যাশাই তো পেলো না। যার খেলা দেখলাম, যাকে বললাম খেতে দেবো, তাকেই খাওয়ালাম না। এই কটা খাবার শুধু তোমার জন্য। হাউস তুমি এখানে কেন? ওই সাইডে চলে যাও না, তো হয়ে গেছে আমার খাবার দেওয়া।
আমার সম্পূর্ণ খাবার দাওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র এদের জন্য জল আনতে হবে। জলটা আমি 5 মিনিট পরে দেবো। সবাই খাওয়া দাওয়া করলো, এত তাড়াতাড়ি জলের প্রয়োজন পড়বে না আশা করি বন্ধুরা। তো দেখতে পাচ্ছি আমাদের পিকু আর ম্যাড্রাসের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। নেক্সট এরাই ডিম দেবে গেছে, আমি তোমাদের জানিয়ে দিলাম। দেখো তোমরা, যেহেতু আমাদের পিকুকে দেখেই বোঝা যাচ্ছে ওর পেটে ডিম চলে এসছে, আমার চেক করার একদম প্রয়োজন নেই। দেখো কেমন একটু আগলি আগলি হয়ে গেছে, ডানাগুলো ঝুলে গেছে, দেখেছো? প্লাস দৌড়াদৌড়ি হচ্ছে কি স্পিডে তোমরা তাই দেখো। দেখো আমাদের পিকুকে চরম লাগছে, সুপার। পিকু একটু কাটিং দাও, কাটিং দাও। ওই দেখো বিউটিফুল লাগছে আমাদের পিকু, পুরো পারফেক্ট একটা পায়রা। ক্রস পায়রা হলে কি হবে, খুবই আমাদের পছন্দের একটা পায়রা। জল পড়লো কোথা থেকে, এই শয়তানগুলো মনে হয় জল ফেলে দিয়েছে, তাই তো ওই যে জল ফেলে দিয়েছে। আমার পরিষ্কার ফ্রেশ জল দিতে হবে। দেখতে পাচ্ছি আমাদের বালিটা খাওয়া দাওয়া করার জন্য নিচে নেমেছে। বালিটার চোখের সাইডে দেখেছো কি অবস্থা হয়ে গেছে, ওটা মুছে দিতে হবে হালকা হালকা করে, তারপরে চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে। বাট চোখে অতটা জল বেরোচ্ছে না বন্ধুরা, এটা একটা ভালো জিনিস। তুমি কি খাওয়া দাওয়া করার জন্য নিচে নামবা না? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে যে তুমি বসেই থাকবা এখানে। আসো আসো, নিচে নেমে চলে আসো বন্ধুরা। আমাদের এই ঘরের না জানলাগুলো খুলতে হবে, তাহলে প্রপার হাওয়া ঢুকবে। তোমাদের এখন আমি ঘরে ঢোকাবো না, চাপ নেই কোনো। আবার এই যে রোদ বেরিয়েছে, সরো 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 সরো। এই যে বাবলি আবার ঘরে চলে এসছে, দেখেছো? দেখি দেখি দেখি, সুন্দর জানলাগুলো খুলে দিই, এই জানলাটাও খুলে দিই, তাহলে হাওয়া এই সাইড থেকে ঢুকবে, এই সাইড থেকে বেরিয়ে যাবে, প্লাস এই সাইড থেকে বেরিয়ে যাবে বন্ধুরা। সমস্যা নেই, কোনো ঘরে কোনো গ্যাস গুস হলে সেটাও বেরিয়ে যাবে। চলো 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 চলো, বাইরে চলো। ঘরের ভেতরে আবার কেন চলে এসছো? সব কটা আমার পিছে পিছে চলে আসছে শয়তানগুলো। এখন তোমরা বাইরেই থাকবা, বাইরে দিয়ে একটু এনজয় করো। আমাদের মিমিকে সরাতে হবে এইবার, অনেকক্ষণই রোদে রয়েছে। মিমিকে নিয়ে যাবো এবার এইদিকে। এদিকে রাখলে কি হবে বলো তো, পিঁপড়ে আসে, প্রচুর পিঁপড়ে আসে বন্ধুরা। দেখো পিঁপড়ে আগের থেকে অপেক্ষা করছে। কোথায় গিয়ে রাখবো আমাদের মিমিকে? আপাতত এইখানে থাকুক। কি করতে হবে বলো তো, ট্রেটার ভেতরে পুরো জল ভরে রাখতে হবে, তাহলে আর পিঁপড়ে অ্যাটাক করতে পারবে না। এবার নিয়ে যাবো আমাদের এই বেবি পায়রাটাকে। এই বেবি পায়রাটাকে খতরনাক খতরনাক ট্রেনিং দেবো, ওকে পুরো সেই একটা প্লেয়ার বানাবো। আমি তোমাদের বলে রাখলাম। এই এই যে আর একটু হাঁটা চলা শেখো না, তারপরে দেখো তোমাকে কেমন আমি ট্রেনিং দিই। জল এখনো পেটে প্রচুর রয়েছে, খাবারও প্রচুর রয়েছে, এখন খাওয়ানোর একদম প্রয়োজন নেই। দেখেছো পেট কেমন ভরে রয়েছে। বেশি খাওয়ালে আবার সমস্যা বন্ধুরা, বেশি খাওয়ালে হজমের সমস্যা হলেই পায়রা পুরো দুর্বল হয়ে পড়বে। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এখনই বাড়িতেই রয়েছে, একটা দুটো পায়রা শুধুমাত্র চালের উপরে রয়েছে, সমস্যা নেই কোনো, এরা বাড়িতেই থাকবে। এখন শুধুমাত্র এদের জন্য একটু জল আনতে হবে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।